হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো, আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা তো সবাই জানো যে আমার ঠাকুরের যত জিনিস ছিল, রূপোর পিতলের বাসন সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। তো আমি দক্ষিণেশ্বর থেকে সমস্ত পিতলের বাসন কিনেছি। সেগুলো তো আমার পুজোর ভিডিওতে দেখেছো, বুঝতেই পেরেছো। আর আমরা বাবা বড়খাচারির মন্দিরে গিয়েছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। ওখান থেকে আমার ভোলে বাবার জন্য ত্রিশূল আর সাপটা কিনে নিয়ে এসেছি। সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর আমার যতগুলো ঠাকুর ছিল সব ঠাকুরের রূপোর গহনাগুলো করে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখো, ফুল ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, কী কী জিনিস করে নিয়ে এলাম নতুন করে। আবার মানে পুরনো জিনিসগুলো চুরি হলো, আবার নতুন করে জিনিস করে নিয়ে আসতে হলো। কিছুই করার নেই আমার, চোরেদের শাস্তি ভগবানই দেবে, তাই নয় কি? আমার ভোলে বাবার মাথায় সাপ, আর পাশে দেখো ত্রিশূলটা। কেমন লাগছে বন্ধুরা? দেখো বন্ধুরা, আমরা হচ্ছে প্রত্যেকটা রূপোর বা সোনার কোনো গহনা বানাই তারামা জুয়েলার্স থেকে। দেখো, এই যে আমার তো 5টা ঠাকুর পিতলের। তো আমার ছোট্ট গোপাল সোনার কানে ফুটো নেই, ওই কারণে এই যে 4টে কানের বানিয়েছি। কারণ 4টে ঠাকুরের হচ্ছে কানে ফুটো আছে, আর আমার ছোট্ট গোপাল সোনার কানে ফুটো নেই, সেই জন্য গোপাল সোনার কানে নেই। দেখো, এই দেখো 5টা ঠাকুরের 5টা হার। এই দেখো, 2টো গোপাল সোনার জন্য 2টো কোমরের বটফল। আর আমার কৃষ্ণ আছে, আর 2টো গোপালের 3জনের বাঁশি। আর এই দেখো 5জনের 5টা মুকুট। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই।